এসে দেখো আমাদের পুকুরে কত বড় একটি সোনার কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠাল ফেলে দিয়েছিলাম সেই পচা কাঁঠাল থেকে মনে হয় এত বড় একটি সোনার কাঁঠাল গাছ হয়েছে। মিনা, আমি বাজারে যাব, পরে যে রান্না করার মতো কিছু নেই। তুই বাড়িতেই থাকিস, অন্য কোথাও যাস না কিন্তু। আমি বাজার থেকে ফেরার সময় তোর জন্য চকলেট নিয়ে আসবো। মা, তুমি বাজার করতে যাচ্ছ? আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা। না রে মিনা, আমি তোকে আমার সাথে কি করে নেব? তুই যে আমার সাথে গেলেই কিছু খাবার বায়না ধরবি। আমার কাছে যে কোনো টাকা নেই, তুই আমার সাথে গেলে এটাও টাকা বার বায়না ধরবি। আমি এত টাকা কোথায় পাবো? তুই বাড়িতেই থাক, তোর আমার সাথে যাওয়ার লাগবে না। মা, ও মা, আমি তোমার কাছে কিছু খাবার জন্য বায়না ধরবো না। তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও, তবুও তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা। আমার যে একা একা বাড়িতে থাকতে একদম ভালো লাগে না। আমার কাছে যা টাকা আছে সেই টাকা দিয়ে তো ঠিক মতো বাজারে করতে পারবো না। তুই কিন্তু কিছু খাবার বায়না ধরবি না। চল, এখন দেরি হয়ে যাচ্ছে। এরপর মিনা ও তার মা বাজারে চলে যায়। আর মিনার মা যখন বাজার পৌঁছিল তখন মিনা বাঘ মামার কাঁঠালের দিকে ঢেপ ঢেপ করে তাকিয়েছিল। মা, ও মা, দেখো ওই পাশে বাঘ মামা কাঁঠাল বিক্রি করছে। কত সুন্দর কাঁঠালের সুগন্ধি বের হয়েছে, তাই না মা? হ্যাঁ রে মিনা, বাঘ মামার ওই কাঁঠালগুলো থেকে অনেক সুন্দর সুগন্ধি বের হয়েছে। কেন রে মিনা, কি হয়েছে? মা, তুমি তাহলে আমাকে একটি কাঁঠাল কিনে দেবে? দেখো না, এই কাঁঠালের গ্রামে আমার খুব ইচ্ছে করছে কাঁঠাল খেতে। মনে হচ্ছে একটি কাঁঠাল যদি খেতে পারতাম। আমার খুব লোভ লেগেছে মা, তুমি আমাকে একটি কাঁঠাল কিনে দাও না মা, একটি কাঁঠাল কিনে দাও। মিনা, আমি তোকে এর জন্যই বাজারে নিয়ে আসতে চাইনি। আমি তোকে কি করে কাঁঠাল কিনে দিব? আমার কাছে যে কোনো টাকাই নেই, আর একটি কাঁঠালের দাম যে অনেক টাকা। এত টাকা আমি কোথায় পাবো? এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি, আমি তো ঠিক মতো সবজি কিনতে পারছি না। ও মা, একটি কাঁঠাল কিনে দাও না মা, একটি কাঁঠাল কিনে দাও। আমার যে কাঁঠাল খেতে খুব ইচ্ছে করছে। আচ্ছা ঠিক আছে, চল গিয়ে দেখি বাঘ মামা যদি বাকিতে একটি কাঁঠাল দেই তাহলে আজ নিব, তা না হলে অন্যদিন। বাঘ মামা, আপনার দোকানের কাঁঠালগুলো তো দেখতে খুব সুন্দর দেখাচ্ছে, তো কত করে কাঁঠালগুলো বিক্রি করছেন? আমাকে একটি কাঁঠাল বাকিতে দিবেন, আবার কিছুদিন পরই আপনাকে টাকা দিয়ে দিব। আরে শিখা, কাঁঠাল খেতে এসেছিস, তাও আবার আমার কাছে বাকিতে? আমি কোনো বাকিতে কাঁঠাল বিক্রি করি না। আমার কাছ থেকে কাঁঠাল নিতে হলে একটি কাঁঠালের দাম 200 টাকা করে দিতে হবে। আগে 200 টাকা দিয়ে তারপর কাঁঠাল নিবি। আমি কোনো বাকিতে কাঁঠাল বিক্রি করি না। বাঘ মামা, আমার মেয়েটা যে একটি কাঁঠালের জন্য খুব বায়না ধরেছে। একটি কাঁঠালই তো, আপনি আমাকে বাকিতে দেন না। আমি 2 থেকে 3 দিন পরে এসে আপনার বাকি টাকাতে দিয়ে দেব। আরে শেফা, এত কথা বলিস কেন? আমাকে অযথা জানাস না। আমি বললাম তো আমার দোকানে কোনো কাঁঠাল বাকিতে বিক্রি করব না। যা তো এখন এখান থেকে অন্য কাস্টমার ধরতে দে। আচ্ছা ঠিক আছে বাঘ মামা, একটি কাঁঠালের জন্য আপনি আমাকে কতই না কথা শুনলেন, অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কতজনরে কতই না সাহায্য করেছে। ঠিক আছে, আপনার কাঁঠাল দিতে হবে না, আমি চলে যাচ্ছি এখনই আমার মেয়েটাকে নিয়ে। মা, তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে। ততক্ষণে না হয় আমি বেলিদের বাড়িতে খেলা করে আসি মা। আমি তাড়াতাড়ি চলে আসবো মা। মিনা, তুই না কে বলে বললি তোর অনেক খিদে পেয়েছে। এত খিদে নিয়ে তুই কি করে খেলবি? একটু পরেই যা, এখন যেতে হবে না। হ্যাঁ মা, তাড়াতাড়ি চলে আসবো। আর তুমি মন খারাপ করে বসে আছো, আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারোনি বলে তোমার খুব মন খারাপ হয়েছে মা। মা, তুমি আর মন খারাপ করে থেকো না। খুব বুদ্ধি হয়েছে তোর না, মায়ের মন খারাপ করো বুঝতে শিখে গেছিস। আর তুই চিন্তা করিস না রে, আমি তোকে টাকা হলে আমার তোকে বড় একটি কাঁঠাল কিনে দিব। যা, এখন খেলতে যা। আর হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি কিন্তু। বেলি, এই বেলি, তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করি। মিনা, আজ আমি খেলবো না। আমার মা আমাদের বাড়ির পেছনে কাঁঠাল বাগান থেকে কাঁঠাল পাড়ছে। আমার মা আমাকে যেতে বলেছে। আমি এখন আমার মায়ের কাছে যাবো রে। বেলি, তোর কাঁঠাল বাগান থেকে কাঁঠাল পাড়ছিস? তাহলে আমিও তোর সাথে যাব।
আমি যদি তোর মাকে সাহায্য করি, তারপর যদি তোর মা আমাকে কাঁঠাল দেয়, তাহলে আমি খেতে পারবো। আচ্ছা মিনা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কাঁঠাল পাড়া কি হয়ে গেছে? আর কাঁঠাল কি পেকেছে? দাও তো আমাকে একটি কাঁঠাল, আমি কাঁঠাল খাবো। আর দেখো মা, আমি মিনাকেও সাথে করে নিয়ে এসেছি, মিনাও কাঁঠাল খাবে। একটি কাঁঠাল দাও মিনাকে। না রে বেলি, আজ আর কাঁঠাল পারবো না, আর তোকেও আর আমাকে সাহায্য করতে হবে না। চল এখন বাড়ি চলে যায়। আর মিনাকে বলছিস কাঁঠাল দিতে? একটি কাঁঠালের অনেক দাম, আর মিনাকে ফ্রিতে কেন কাঁঠাল দিব? কাকিমা, তোমাদের কাঁঠাল বাগানে তো অনেক কাঁঠাল ধরেছে, কত বড় বড় কাঁঠাল। আমাকে একটি কাঁঠাল দাও না কাকিমা। মিনা, তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে পাঠিয়ে নিয়ে এসেছিস আমাদের এখানে কাঁঠাল খেতে, আমি তোকে কোনো কাঁঠাল দিতে পারবো না। মা, আমাদের কাঁঠাল বাগানে তো অনেক কাঁঠাল ধরেছে, তাহলে তুমি মিনার সাথে এমন করছো কেন? আর মিনাকে তুমি একটি কাঁঠাল দাও না মা, ওরা তো গরিব, ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার? দাও না মা একটি কাঁঠাল। আচ্ছা ঠিক আছে বেলি, তুই যখন এত করে বলছিস তাহলে ওকে একটি কাঁঠাল দেওয়াই যায়। এই মিনা, এই দেখ আমার পাশে একটি কাঁঠাল আছে। এই কাঁঠালটি একটু পচে গেছে, বাড়িতে নিয়ে কেটে দেখবি, কিছু অংশ ভালো পাওয়া যাবে। এই কাঁঠালটি তুই নিয়ে যা। আচ্ছা কাকিমা, আমি তাহলে এই পচা কাঁঠালটি আমাদের বাড়িতে নিয়ে যাই। এই পচা কাঁঠালটি কেটে যদি একটু ভালো অংশ পাই, তাহলে আমি মজা করে খাবো। মা, ও মা, দেখো বেলির মা আমাকে একটি কাঁঠাল দিয়েছে। জানো মা, বেলির গাছে না অনেক কাঁঠাল ধরেছে, অনেক বড় বড় কাঁঠাল। তুমি আমাকে এই কাঁঠালটি কেটে দাও না মা। এই কাঁঠালটি কেটে যদি কোনো ভালো অংশ পাই, তাহলে আমি সেটা মজা করে খাবো। মিনা, আমি সেই কখন থেকে তোর জন্য বাদ বেড়ে অপেক্ষা করছি, আর তুই এই পচা কাঁঠালটি দিয়ে বাড়িতে আসলি। বাগিনী ভাবি তোকে এই পচা কাঁঠালটি ধরিয়ে দিল, আর তুই নাচতে নাচতে নিয়ে এলি। যা তো, এখনই তুই এই কাঁঠালটি ফেলে দিয়ে আয়। মা, এই কাঁঠালটা তো পুরো অংশই পচা নয়, তুমি আমাকে এই কাঁঠালটি কেটে দাও না মা। যদি কিছু ভালো অংশ পাই, তাহলে আমি সেটা খাবো। তুমি আমাকে কিছুটা রুয়াই দাও না মা। মিনা, এত যে ধরিস না রে মা, এই কাঁঠালটি যে পুরো অংশই পচা। এই কাঁঠালটি খেলে তোর অসুস্থ হবি, আর অসুখ হলে ডাক্তার তোকে ইঞ্জেকশন দিবে। তার চেয়ে ভালো তো এটা ফেলে দিয়ে মা। আমার টাকা হলে আমি তোকে অনেক ভোরে একটি কাঁঠাল কিনে দিব মা। আচ্ছা ঠিক আছে মা, আমার আবার এই ডাক্তার ইঞ্জেকশন খুব ভয় করে। আমি এই পচা কাঁঠাল থেকে অসুস্থ হতে চাই না। আমি এখন এই পচা কাঁঠালটি ফেলে দিয়ে আসছি মা। আরে, আমাদের পুকুরে এত বড় একটি সোনার কাঁঠাল গাছ কি করে এলো? মা, ও মা, এসে দেখো আমাদের পুকুরে কত বড় একটি সোনার কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠাল ফেলে দিয়েছিলাম, সেই পচা কাঁঠাল থেকে মনে হয় এত বড় একটি সোনার কাঁঠাল গাছ হয়েছে। মিনা, জানো সোনার কাঁঠাল গাছ তোমরা পাবে অনেক ভালো, তাই তো তোমাদের ফেলে দেওয়া সেই পচা কাঁঠাল থেকে এত বড় একটি জাদু সোনার কাঁঠাল গাছ হয়েছে। এই জাদু সোনার কাঁঠাল গাছ থেকে তোমরা যত খুশি ততই কাঁঠাল নিতে পারবে, আর তোমরা এই জাদু সোনার কাঁঠাল বিক্রি করে তোমাদের সংসার চালাতে পারবে। এই কাঁঠাল গাছের কাঁঠাল কখনোই শেষ হবে না। আরে, এটা তো দেখছি জাদুর সোনার কাঁঠাল গাছ, তাহলে তো অনেক ভালো হয়। আমার মেয়েটারও ইচ্ছা পূরণ হবে, আর আমরা এই কাঁঠালগুলো বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না। আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ মা, এই জাদু সোনার কাঁঠাল গাছটি অনেক ভালো। এখন থেকে তোমার আর কাজ করতে হবে না। এই জাদু সোনার কাঁঠাল গাছ থেকে কাঁঠাল বিক্রি করে আমাদের সংসার চালাতে পারবো। আমাদের আর কোনো অভাব থাকবে না। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।